এন্ড আজকে বলেছে আমরা স্পেশাল দিন, সেটা হচ্ছে তাতাই পাগল হয়ে গেছে গাইস। গুড মর্নিং ফ্রম মুম্বাই। অ্যান্ড আজকে বলেছে আমরা স্পেশাল দিন, সেটা হচ্ছে আমাদের দুজনের আজকে জন্মদিন। হ্যাপি বার্থডে। অ্যান্ড আমরা ফার্স্টেই চলে এসেছি নবী মুম্বাইতে এসে আইকিয়াতে। এখানে আমরা অনেক শুনেছি এটার বিষয়ে, বাট কোনোদিনও যাইনি। তো চলো তোমাদেরও দেখো। যারা জানো না আইকিয়াটা কি সেটা বলে রাখি, যে এটা আমাদের কলকাতায় যেমন হোম টাউন আছে, মানে যেখানে সমস্ত রকমের ফার্নিচার বলো বা যে কোনো হোম অ্যাক্সেসরিজ, মানে যেগুলো তোমরা বাড়িতে সাজাতে পারো, সে সব কিছু এখানে পাওয়া যায়। আনফর্চুনেটলি আমাদের কলকাতাতে নেই আইকিয়া, বাট আমরা মুম্বাইতে যেহেতু গেছিলাম তো এই চান্সটা কিন্তু মিস করিনি। তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্টে আমি কিছু কাটলারি সেট দেখালাম, তারপরে সোফা। অ্যান্ড এখানে একটা জিনিস খুব ইমপ্রেসিভ, যে এরা না এরকম হোম ডেকরগুলো এক একটা রুমের মতন সাজিয়েছে, যাতে তোমরা একটা প্রপার আইডিয়া পেতে পাও যে কীরকমভাবে তোমরা তোমাদের রুমটাকে সাজাতে পারো। এটা একটা কিডস রুম, এখানে কিন্তু সমস্ত কিছু রয়েছে, লাইক তোমরা যে কোনো কিছু এখানে পেয়ে যাবে, সেটা কোনো মিরর হোক আর যে কোনো কিছু হোক। মানে এই পুতুলগুলো দেখো এখানে পাওয়া যায়, বাট আনফর্চুনেটলি আমাদের কলকাতাতে অ্যাভেলেবেল নেই আইকিয়া। আই হোপ এই ভিডিওটা যদি কেউ দেখে থাকে, মানে আইকিয়াটা যেন কলকাতাতেও আসে আর কি। যাই হোক, এখান থেকে আমরা প্রচুর শপিং করেছিলাম, টুকটাক জিনিসপত্র করতে করতে অনেক জিনিস কিনে ফেলেছিলাম। আর এখানে বলে রাখি যে সব থেকে বড় আইকিয়া কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে হায়দ্রাবাদের আছে, বাট হায়দ্রাবাদে আমরা যাইনি। এখানে দেখতেই পাচ্ছ যে এক একটা সেকশনে এক একটা জিনিসপত্র পাওয়া যাচ্ছে, মানে এখানে প্রচুর সেকশনস রয়েছে, যেখান থেকে তোমরা এক একটা সেকশন থেকে ধরো একটা সেকশনে শুধু বেড রয়েছে, একটা সেকশনে শুধু টাওয়েলস, একটা সেকশনে শুধু সোফা। তো এইভাবেই আমরা কি কি কিনলাম, আমরা প্রচুর কিছু কিনেছি, সেটা দেখানো হয়নি, তোমরা নেক্সট পার্টটা দেখতে থাকো। এখানে ইতিহাসে খাওয়ার জন্য এখানে প্রথমে এই যে ট্রলি নিতে হবে, ট্রে নিতে হবে, তারপরে এরকম ঘুরে ঘুরে যেখান থেকে যেটা ইচ্ছা পছন্দ তুলে ট্রলিতে সাজিয়ে রাখতে হবে। তারপরে ফাইনালি লাস্টে একটা বিলিং কাউন্টার আছে, বিলিং কাউন্টার ওই যে বিলিং কাউন্টার পেছনে, ওই বিলিং কাউন্টারে গিয়ে যেটা ইচ্ছা গিয়ে নিয়েছো সেটা বিল করবে। চলো খাবার খাই। আমরা আইকিয়া থেকে যত খাবার আছে সব নিয়ে নিয়েছি, দুটো ট্রলি ভর্তি খাওয়া। আচ্ছা, এখানে ফেমাস হচ্ছে কি এটাই মিট বল প্ল্যাটারটা, এটাই এদের এখানে ফেমাস। সব নিয়েছি আমরা, চিজ কেক, লাচ্ছি আছে। বিলিং হবে, তারপরে চামচ দেবে খাওয়ার জন্য। আমি জানতাম এরকম একটা সেকশন রয়েছে আইকিয়াতে, কিন্তু তাতাই একদমই জানতো না। তো তোমরা ওর রিয়াকশনটা একবার দেখো জাস্ট। আমরা এখন আইকিয়ার লাস্ট লেভেলে আছি, এখানে জাস্ট অসাধারণ জায়গাটা। তাতাই পাগল হয়ে গেছে গাইস। মানে আমি এরকম কোনোদিনও দেখিনি, যতদূর চোখ যাচ্ছে এরকম। এটা 33 নম্বর র্যাক, এরকম ভাবুন তাহলে এদিক ওদিক মিলিয়ে কতগুলো র্যাক আছে, এরকম লেন্থ, প্রত্যেকটাতে জিনিস ভরা। দিস ইজ বেসিক্যালি সেলফ ফার্নিচার সেটআপ এরিয়া, মানে এখানে তুমি নিজে বানাতে হবে সবকিছু, চেয়ার টেবিল হোয়াট এভার ইউ ওয়ান্ট। যেমন ফর এক্সাম্পল এই যে এইগুলো প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো এখানে নিচে বাক্সে পাওয়া যাচ্ছে, তো আমরা নিতে হলে বাক্সটা নিয়ে চলে যাবো বাড়িতে গিয়ে বানাতে হবে। এগুলো সস্তাও হয়, অনেক সস্তা। যেমন এই একটা জুতোর সেলফ 4000 টাকা দাম, অনেক কম, অনেক অনেক। আমাদের কেনাকাটা কমপ্লিট। অ্যান্ড তোমরা কিন্তু চাইলে এরকম ব্যাগও এখান থেকে কিনে নিতে পারো, কোনো প্রবলেম হবে না। কোনো কাচের জিনিস থাকলে ওরা প্যাকিংও করে দেবে, সো নো প্রবলেম। দেখতেই পাচ্ছ আমার আউটফিট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, শুধু আমার আউটফিট না, এখানে তাতাইয়ের আউটফিট চেঞ্জ হয়ে গেছে। সো ড্রেস চেঞ্জ করে আমরা চলে এসেছি গেটওয়ে অফ ইন্ডিয়াতে। অ্যান্ড এখানে আমাদের গাড়ি পার্ক রয়েছে। অ্যান্ড দিস ইজ তাজ হোটেল। অ্যান্ড এটা হচ্ছে জাস্ট ভিউটা ইজ অসম, এত সুন্দর ভিউ। আমরা ওই দিকটায় যাব, চলো। সো আমরা গেটওয়ে অফ ইন্ডিয়ার ভেতরে ঢুকে গেছি, আমাদের কোনো টিকিট লাগেনি, কিছু লাগেনি, নেই কোনো নেই, জাস্ট ব্যাগ চেকিং হয়। তো এই যে দিস ইজ গেটওয়ে অফ ইন্ডিয়া। গেটওয়ে অফ ইন্ডিয়া দেখে নিয়েছি। গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে যত ছবি তোলা তুলে নিয়েছি, তাজ হোটেলের সামনে ব্যাকগ্রাউন্ডে রেখে যা ছবি তোলা তুলে নিয়েছি। এবার আমরা যাব হচ্ছে গিয়ে মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভটা অ্যাকচুয়ালি সানসেট হওয়ার আগেই যাওয়া উচিত ছিল,
বাট এখনও অলমোস্ট সানসেট জাস্ট হয়েছে, তো আলো থাকবে আরও কিছুক্ষণ। তো আমরা তাড়াতাড়ি করে দেখে নেবো মেরিন ড্রাইভ জাস্ট এখান থেকে 1.5-2 কিলোমিটার মতোই। তাড়াতাড়ি করে ওটা দেখে নিয়ে আমরা তারপরে যাব আরও 3টে জায়গায়, 3টে বেসিক্যালি বাড়ি দেখতে যাবো, 3 জনের ফেমাস পার্সন, তাদের বাড়িগুলো দেখবো। তারপরে আমরা সেগুলো ওখানে লোকেশনে গিয়ে বলবো কার বাড়ি। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে চলে গেছিলাম হচ্ছে ম্যারিন ড্রাইভে, আর সেখানে এই সুন্দর হাওয়া অ্যান্ড আমরা একদম পারফেক্ট টাইমে এসেছিলাম। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, বাট প্রচুর ভিড় ছিল। আর ম্যারিন ড্রাইভে একটাই সমস্যা, যেখানে খুব একটা খাবার দাবার নেই, মানে স্ট্রিট ফুডস। ওই দূরে একটু সূর্য অস্তটা দেখা যাচ্ছে, আর এই পাশটাতে পুরো সিটি স্কাইলাইন। তাতেই তোমাদের বলেছিল যে আমরা ফেমাস 3 জনের বাড়ি দেখতে যাব। ফার্স্টে ছিল সালমান খানের বাড়ি। সালমান খানের বাড়ি এতটাই নর্মাল বাইরে থেকে যে আমরা খুঁজতে খুঁজতে অনেক টাইম লেগে গেছিলো। আর ফর সাম সিকিউরিটি রিজন তার যে সিকিউরিটি গার্ড ছিল তারা খুবই আর কি রুড ছিল, মানে একদমই দাঁড়াতেই দিচ্ছিল না গাড়িটা। তো আমরাও আর কি তাদের প্রিভেসি নষ্ট করিনি, আমরাও সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম আমার ফেভারিট জায়গায়। কোথায় সেটা তোমরা দেখেই নাও। তো ফাইনালি আসছি হচ্ছে শাহরুখ খানের বাড়িতে, মান্নাতে। ওয়েট, আমি ওদিকে যাবো। আমি মুখে বলে বোঝাতে পারবো না যে আমার লাইফের হয়তো বেস্ট গিফট এটাই ছিল যে আমার জন্মদিনের দিনকে এরকম ইমপ্রম্পটু কোনো প্ল্যানে আমি শাহরুখ খানের বাড়ি দেখবো। কোনদিন হয়তো তাকেও দেখতে পাবো, ফিঙ্গার ক্রসড। এরপর গেছিলাম লতা মঙ্গেশকরের বাড়িতে, যেটা আমাদের খুব একটা ক্যাপচার করা হয়। 11:10 বাজে আমরা এলাম হচ্ছে কি নবী মুম্বাইয়ের যে ব্রিজটা সেটাতে। মানে মুম্বাইয়ের ট্রাফিক শুধু শুনেছিলাম, আজকে নিজেরাও এক্সপিরিয়েন্স করলাম। 1 কিলোমিটার চলতে আধা ঘন্টা 45 মিনিট মতো লাগছে। এত জ্যাম মানে 11:10 বেজে গেল শুধুমাত্র একটুখানি ট্রাভেল করতে। তো যাই হোক, এখন আমরা ফাইনালি এসে গেছি নবী মুম্বাই, যে রোডটা যেটা আসার সময় দেখেছিলাম বেসিক্যালি, যেটা মুম্বাই আর নবী মুম্বাই কানেক্ট করছে। ভেবেছিলাম অটল সেতু দিয়ে আসবো, বাট অটল সেতু দিয়ে আসলে আরও এক্সট্রা 25-30 কিলোমিটার ঘুরতে হতো, তাই আর টাইম না বাড়িয়ে এটা দিয়ে এলাম। এটাতেই ফাস্টেস্ট ছিল, এটা দিয়ে চলে এলাম। হোটেলে চলে এসেছি, আর হোটেলে এসেই না 12টা বেজে যাচ্ছিল বলে সবাই কেক কাটাকাটি নিয়ে মাতামাতি হয়ে গেছিলাম। তোমাদের একটা জিনিস দেখাই, এই যে এইটুকুনি করতে পেরেছি, আর বেশি পারিনি। তো এই ডেকোরেশনটা পুরোটাই দাদাই করেছে, থ্যাংক ইউ সো মাচ। তো এবারে যেটা করবো সেটা হচ্ছে দেখবো যে গিফট কি কি দিয়েছে, তো সেগুলোই আনবক্সিং করবো এখন বসে বসে, তোমাদেরকেও দেখাবো। আর আরেকটা গিফট আমি পেয়েছি, সেটা হচ্ছে গিফট না, মানে অনেক বলে পারবা, সেটা হচ্ছে আমার এই যে ফোনে ব্লগ হচ্ছে সেই ফোনটা, আইফোন 16টা ইন রোজ পিঙ্ক কালার, খুব মিষ্টি একটা সুন্দর ফোন, এটা পেয়েছি। আর তার সাথে আরো অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছি, সেগুলো আমি এখন আনবক্সিং করবো। তো আমি চলে এসেছি গিফটগুলো নিয়ে। তো ফার্স্টে এটা পছন্দ হয়েছে, মানে সব থেকে পছন্দের জিনিস এটা। আমি আজকেই আমাকে তাতে কিনে দিয়েছে এটা আমি। তারপরে এইটা, তারপরে এই 3 খারাপ, আচ্ছা। তারপরে এটা, এবারে দেখা মিন জিনিস, এক মিনিট। তো ঠিক আছে, প্যান্টটা দেখি। প্যান্টটা তো বেসিক্যালি ওর এই কার্গো প্যান্টগুলো খুব ভালো লাগে, তো পুল অ্যান্ড বেয়ার একটা কার্গো প্যান্ট, ওর জন্য এটা একটা সুন্দর। আই থিঙ্ক এটা বলতে হবে না, এটা কি, এইটা হচ্ছে এটার ফেভারিট বক্সটা বাই থেকে দিয়ে দেবো। ফেভারিট ব্র্যান্ড, ফেভারিট মাইকেল কর্স। আচ্ছা, এর ভেতরেও কিন্তু আছে অনেক কিছু। আচ্ছা, ফার্স্টে আছে মাই ফার্স্ট ম্যাকের স্টুডিও ফিক্স
পরে। এটা আনবক্সিং করবো? ইয়েস। আমার আনবক্সিং করা হয়ে গেছিল যদিও। ভালো জিনিস হচ্ছে এটা খুব কিউট দেখতে। ওদিনকে আমি খুলিনি পুরোটা, আজকে খুলবো বলে, আজকে তো আমি খুলবো।